হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজেই ডাইন দিক হইতে আরম্ভ করতে পছন্দ করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 168 নম্বরে রয়েছে। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার মুন্ডু করতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও প্রথমে তার ও চুল সংগ্রহ করেন। হাদিসটি 171 নম্বরে রয়েছে সহিহ বুখারীতে, মুসলিমে 170 নম্বরে রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুরে পান করে তবে তা যেন 7 বার ধুয়ে নেয়। হাদিসটি সহিহ বুখারীতে 172 নম্বর রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের যুগে জনৈক ব্যক্তি একটি ও কুকুরের তৃষ্ণার্ত অবস্থায় ভিজা মাটি ছাড়তে দেখে পেয়ে তার ও মুজা নিল এবং কুকুরটির জন্য কুয়া হইতে পানি এনে দিতে লাগলো যতক্ষণ না সে ও তৃষ্ণা মিটালো। আল্লাহ তাআলা এর বিনিময় তাকে জান্নাতে প্রবেশ করাইলেন। হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুকুর মসজিদের ভিতরে পেশাব করত এবং আসা যাওয়া করত, অথচ এই জন্য তারা কোথাও ও পানি ছিটিয়ে দিতেন না। হাদিসটি 174 নম্বরে রয়েছে সহিহ বুখারীতে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যে সময় মসজিদে ও সালাতের অপেক্ষায় থাকে তার পুরো সময়টা সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে ও হাদাস করে। জৈনক অনারব বলল, হে আবু হুরায়রা, হাদাস কি? তিনি বললেন, শব্দ করে বায়ু ছাড়া বা বের হওয়া। হাদিসটি সহিহ বুখারীতে 176 নম্বরে রয়েছে। আব্বাস ইবনে তামিম রহমতুল্লাহ আলাইহি তার চাচা সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসল্লি সালাত থেকে সরে না যাওয়া যতক্ষণ সে ও শব্দ শুনতে পায় কিংবা গন্ধ পায়, অর্থাৎ বায়ু ছাড়া ব্যাপারে। হাদিসটি সহিহ বুখারীতে 177 নম্বরে রয়েছে। হজরত আবু মুসা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনাইলেন যাতে ছিল পানি। অতঃপর তিনি ও তার মধ্যে উভয় হাত মুখমণ্ডল ধুইলেন, তার দালায় কুলি করলেন। অতঃপর তাদের দুইজন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা এই থেকে পান করো এবং তাদের মুখমণ্ডল ও বুকে ঢালো। হাদিসটি সহিহ বুখারীতে 188-তে রয়েছে এবং সহিহ মুসলিমে 196, 4328 নম্বরে রয়েছে। হজরত মাহমুদ ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণনাকারী বলেন, তিনি সেই ব্যক্তি যার মুখমণ্ডল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ও কুয়া হইতে পানি নিয়ে কুলি ও পানি দিয়েছিলেন। তিনি তখন বালক ছিলেন। উরওয়া রহমতুল্লাহ আলাইহি ও মিসওয়ার রহমতুল্লাহ আলাইহি প্রমুখের নিকট হইতে হাদিস বর্ণনা করেন। উভয় বর্ণনাতে একটি অন্যটির ও সত্যায়ন স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর তারা সাহাবা একরাম যেন ও হাড়িগুমি খেয়ে পড়তেন। হাদিসটি সহিহ বুখারীতে 189 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা তিনি পাত্র হইতে 2 হাতে পানি ও ঢেলে 2 হাতে ধৌত করলেন, অতঃপর 1 ও খালব পানি দিয়ে মুখ ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, 3 বার এরূপ করলেন। তারপর 2 কান পর্যন্ত 2 বার ধুইলেন। তার মাথার সামনের অংশ ও পিছনের অংশ মাসে করলেন। তার টাকনু পর্যন্ত 2 পা ধুইলেন। অতঃপর বললেন, আল্লাহ তাআলা এই ওযু এইরূপ আল্লাহ রাসূল করেছিলেন। হাদিসটি 191 নম্বরে সহিহ বুখারীতে রয়েছে।